একদিকে সময় মতো পণ্য খালাস করতে না পারা, অন্যদিকে লাখ লাখ টাকার জরিমানা, সব মিলিয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের অদক্ষতার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এমন অভিযোগ ব্যবসায়ী ও সিএনএফ প্রতিনিধিদের। তারা বলছেন, টার্মিনালটির সবকিছুতেই সমস্যা। নেই ভালো ক্রেন, সংকট রয়েছে কর্মীদের আচরণেও। ফলে একদিনের কাজ শেষ করতে চলে যায় দিনের পর দিন। চট্টগ্রাম প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। চট্টগ্রাম বন্দরে নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা পিসিটি প্রতিষ্ঠানটি অপারেশনে যাওয়ার পর থেকে নানা সমস্যা লেগে রয়েছে। অথচ কন্টেইনার টার্মিনালটি বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভুক্তভোগীরা জানান, পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে মাল খালাসে সময় যাচ্ছে অনেক বেশি। এতে অসহায় তারা। মালটা নামতে আপনার 15 থেকে 1 মাস লাগে, তাহলে একটা গার্মেন্টসের কাঁচা পণ্য সঠিক সময় যায় না, এই কারণে গার্মেন্টস সমস্যা হচ্ছে। কন্টেইনার প্লেসমেন্ট থেকে শুরু করে আরজি থেকে শুরু করে মানে আনস্টেপিং থেকে শুরু করে সবকিছুতেই হ্যাম্পারিং হচ্ছে। হেল্প ডেস্কে গেলে হেল্প ডেস্ক এক টেবিল থেকে এক টেবিলে পাঠাচ্ছে, সঠিক কোনো সলিউশন দিতে পারতেছে না। চট্টগ্রাম বন্দরে প্রায় 10,000 সিএনএফ কর্মী কাজ করেন। তাদের সংগঠনের সভাপতিও বলছেন টার্মিনালের নানা সমস্যার কথা। বিশেষ করে মার্কস লাইন কন্টেইনারে যারা পণ্য বহন করছেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন। যেখানে অতিরিক্ত মাসুল গুনতে হচ্ছে, সেখানে আবার টাইমলি রিকোয়ারমেন্ট ফুলফিল না করা, এটা আমাদের জন্য খুব এমব্রাসিং। তো আমার মনে হয় ব্যবসায়ীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরা ফকির হবে। এই যে মার্কস লাইনের মাধ্যমে কন্টেইনার এনে ফ্রি টাইমের মধ্যে ডেলিভারি নিতে না পারলে সেটা আমাদের জন্য খুবই এমব্রাসিং। আমার মনে হয় এই পথে যারা হাঁটছে তারা ক্যাপেবল না, তাদের যে অ্যারেঞ্জমেন্ট থাকার প্রয়োজন আছে সেই অ্যারেঞ্জমেন্টগুলো এখনও পর্যন্ত তাদের কমপ্লিট হয়নি। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের উপর পোশাক শিল্প উদ্যোক্তারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বিকেএমইর সভাপতি নিজেও ক্ষতিগ্রস্ত এই টার্মিনালের কারণে। পতেঙ্গা টার্মিনাল সহ সবগুলি ডিপোতেই আমরা যখন এক্সপোর্টের গুডসটা পাঠাচ্ছি, ওখানে গিয়া এই গুডস আনলোড হইতে গিয়া 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ডিলে হচ্ছে। ফলে দেখা যায় যে ট্রাক ভাড়া যা তার চেয়ে কয়েক গুণ বেশি আমাকে ড্যামারেজ দিতে হয়। এরকমও হয়েছে, মাল ওখানে শিপিং বিল হয়ে গেছে, অর্থাৎ কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে গেছে, এরপরে বায়ার মাল ওইটা ক্যান্সেল করছে, বলছে না তুমি ওই ভেসেল মিস করছে, সুতরাং তুমি মাল ফেরত আনো। ওই মাল আবার আমাদের ফেরত আনতে গিয়ে বহু কাস্টমসের অনুমতি আনা, এই করা, এই নিয়ে আবার বিলম্ব, এরকমও বহুত ঘটেছে। টার্মিনালটি গড়ে তুলতে কিছুদিন বন্ধ রাখারও পরামর্শ দিয়েছেন সিএনএফ ও ব্যবসায়ীরা। আমরা দাবি করব এই প্রক্রিয়াটা বন্ধ করে তাদের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হোক এবং বন্দর কর্তৃপক্ষ একটু সচেতন হলে আমরা সবাই বাঁচব ইনশাআল্লাহ। বিষয়টি জানতে চাইলে ক্যামেরায় কথা না বলে খুদে বার্তায় জানান প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আলিফা জুন্নুরাইন। তৌহিদুর রহমান, RTV।